নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের খুব সহজভাবে ছাতুর পরোটা তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ছাতুর পরোটা বানানোর জন্য এখানে আমি ছোলার ছাতু নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি আটা আছে 500 গ্রাম, আর লাগছে সাদা তেল, নুন, আর নিয়েছি আমের আচার, আর লাগছে অল্প একটু আমচুর পাউডার, আর লাগছে অল্প একটু চিনি, আর নিয়েছি অল্প একটু জোয়ান আর কালো জিরে, আর এখানে নিয়েছি আদা কুচি, অল্প একটু রসুন কুচনো, একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে নিয়েছি, আর লাগছে লঙ্কা কুচি। এখানে 4-5টা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, আর লাগছে ধনেপাতা কুচনো। প্রথমেই আমি আটাটাকে মেখে নেব। দিয়ে দেবো হাফ চামচের মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এখানে আমি 1 চামচের মতো সাদা তেল দিলাম। তেল আর নুনটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল আর নুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। এখানে আমি নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা যেরকম রুটি পরোটার আটা মাখি ঠিক সেই রকমই মেখে নিতে হবে। আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে এই আটার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। দিয়ে দেবো 1 চামচের মতো নুন, আর হাফ চামচের মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ দিলাম আমচুর পাউডার। তোমাদের কাছে আমচুর পাউডার যদি না থাকে তোমরা তখন লেবুর রস দিতে পারো। আর দিয়ে দিলাম অল্প একটু জোয়ান আর অল্প একটু কালো জিরে। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনো, আদা কুচনো, রসুন কুচনো, ধনেপাতা কুচনো যে আমি একসাথে কুচিয়ে রেখেছিলাম সেটা এবার এক এক করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমের আচার। এখানে আমের আচারের তেল মশলা শুদ্ধ আমি আমের আচারটা দিয়েছি। তোমরা যে কোনো আচার দিতে পারো। আচারের মশলাটা যদি দেওয়া হয় ছাতুর পুরের মধ্যে তাহলে খেতে খুব টেস্টি হয়। খুব ভালো করে একসাথে মেখে নেব। ছাতুটা একটু শুকনো শুকনো হয়েছে, সেজন্য আমি অল্প একটু জল দেবো। একটু জল দিয়ে ছাতুটাকে মেখে নেব। খুব বেশি জল দেবো না, একটু শুকনো শুকনো ভাব থাকবে। একটু জল দিয়ে যদি মাখা হয় পুরটা তাহলে ছাতুর পরোটাটা বেলতে খুব সুবিধা হবে, আর ভেতরের পুরটাও ঝুরঝুরে হয়ে যাবে না। পরোটার সাথে খুব ভালো করে মিশে যাবে। ছাতুর পুরটা মাখা হয়ে গেছে। এরপরে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। ছাতুর পুরটাও ছোট ছোট করে লেচি আমি কেটে নিয়েছি। এরপর আটাটার থেকে আমি লেচি কেটে নেব। এরপর মেখে রাখা আটাটাকে আমি আবারও একটু মেখে নেব। খুব বেশিক্ষণ আমি এটা রেস্টে রাখিনি। ছাতুর পুরটা যতক্ষণ পর্যন্ত বানিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি মেখে রেখেছিলাম। আটাটাকে আমি অর্ধেক করে নেব।
এরপরে আমি এখান থেকে লেচি কেটে নেব। আমরা যে রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি কাটবো। তোমরা যে কোনো সাইজেরই কাটতে পারো। এরপর একটা লেচিকে আমি একটু হাত দিয়ে গোল করে নেব। তারপরে এই আটার মধ্যে মাখিয়ে একটা বাটি তৈরি করে নেব। আমি যে ছাতুর পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে এই আটার বাটিতে দিয়ে দেব। এরপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেবো যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে আমি গোল করে নেব। আবারও একটা লেচি নিয়ে আমি এভাবে গোল করে নেব হাতের সাহায্যে। আটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপরে একটা বাটি তৈরি করে নেব। ছাতুর পুরটা আমি আবারও এর মধ্যে দিয়ে দেব। তারপরে মুখটাকে খুব ভালো করে আমি বন্ধ করে দেব। হাত দিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে নেব যাতে ফেটে না যায়। এরপরে এই লেচিটাকে আমি বেলে নেব। প্রথমে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। অল্প একটু আটা দিয়ে দেব। এরপরে আমি পরোটাটা বেলে নেব। খুব হালকা হাতে পরোটাটাকে বেলতে হবে যাতে ছাতুর পুরটা বেরিয়ে না যায়। আর ছাতুর পুরটা বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। ছাতুর পুর যদি বেরিয়ে যায় তাহলে পরোটাটা ফুলবে না, এছাড়া স্বাদের কোনো পরিবর্তন হবে না। পরোটাটা আমি একটা থালার মধ্যে রেখে দেবো। আরেকটা লেচি নিয়ে তোমাদেরকে বেলে দেখাচ্ছি। হাত দিয়ে একটু চেপে দেবো। খুব বেশি পাতলা করার দরকার নেই, পাতলা করলে ফেটে যাবে। দুটো পরোটা আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে। এবার পরোটা দুটো আমি ছেঁকে নেব, আর বাকি পরোটাগুলো আমি পরে ভাজবো। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাটা আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে। প্রথমে পরোটাটা আমি একটু সেঁকে নেব, তারপরে পরোটার মধ্যে আমি তেল দেব। পরোটাটা এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টে দেব। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেবো যাতে পরোটাটা ফোলে। দু পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো। আবারও অল্প একটু তেল আমি দিয়ে দেবো। পরোটাটা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এরপরে আমি পরোটাটা নামিয়ে নেব।